আজকে মনে হচ্ছে কারেন্ট না থাকলেও সমস্যা নাই। আর হলো পছন্দের সরকার ক্ষমতায় থাকলে লোডশেডিং মনে হয় না। ষড়যন্ত্র কাজ করছে না, করবে না ইনশাল্লাহ। ভাই গতকালকে তেলের দাম না বাড়লে তো আবার অনেকে গালিগালাজ করে, দেখছেন না? এই রাতের বেলা ক্ষমা চাইলো, দিনে গালিগালাজ করলো যে তুই তেলের দাম বাড়াস না কেন, দেখছেন না চিল্লাচিল্লি? তো তেলের দাম না বাড়ালে তো গালি দেয়। হ্যাঁ, তেলের দাম যদি না বাড়াই, আপনি দেখেছেন মায়ানমারে তেল পাচার হচ্ছিল, তো এরকমভাবে পার্শ্ববর্তী দেশগুলোতে যদি তেলের দামের ভারসাম্য না থাকে তাহলে সেগুলো থেকে টার্গেট থাকবে তেল সেখানে চলে যাওয়া। তেলের দাম যে কম, এটা তো আর হাওয়ায় হাওয়ায় কম হয় না। বিষয়টা কীভাবে কম হয়, একটা নির্দিষ্ট আন্তর্জাতিক দাম আছে, তার সঙ্গে সরকার কিছু ভর্তুকি দেয়, সেই দেয় তেলের দাম কম পাই আমরা। তো ভর্তুকির টাকা কই থেকে আসে? ওটাও জনগণের ভ্যাট ট্যাক্স থেকে আসে, তাই না? তাহলে ভর্তুকির টাকাটা যখন পাচার হয়ে যায় তেল হিসেবে, তখন তো এটা ভালো না। তেলের দাম অ্যাডজাস্ট করেছে, একটু কষ্ট হচ্ছে সবার, তারপরেও যেই লেভেলের হঠাৎ করে পেরেশানি বাড়ার কথা, সেই পেরেশানি ওইভাবে বাড়েনি। আমরা সব কিছু সুন্দরভাবে ব্যবস্থাপনা হোক, এটা আমরা চাই। আর এখন তো আবার ইয়েও আছে, জামাতকেও সাথে করে নিয়েছে জ্বালানি কমিটিতে। তো এটাই ভালো হয়েছে যে তারা আলাদাভাবে ষড়যন্ত্র করলে তারাই ফাঁদে পড়বে। এটা নিয়ে আবার জামাত শিবিরের অনেকে আফসোস করতেছে, তাদের ষড়যন্ত্রের পরিকল্পনা, তারা যে লাইনে দাঁড়ায় দাঁড়ায় লম্বা লাইন কইরা হ্যাঁ সরকারকে ফাঁদে ফেলানোর একটা চেষ্টা করছিল, সেখান থেকে আর ফাঁদে ফেলবে না। ভাই হাম রোগে অনেক শিশু মারা যাচ্ছে, তো এই বিষয়টাকে আপনি কিভাবে বলবেন? হাম রোগে তো মারা যাচ্ছে, সরকারও খালি আগের সরকার দোষ দিচ্ছে, কিন্তু দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এইটাই আর কি বিষয়। এখন 2 দিন 4 দিন 5 দিন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তখন তো সরকারেরই দোষ হবে। কয়দিন মানুষ খারাপ, মানে আগের সরকারকে খারাপ বলবে? এগুলো কিন্তু মানুষ আর সহ্য করবে না। সুতরাং এটা বুদ্ধিমানের কাজ হবে, যারাই হামের টিকা জালিয়াতির সঙ্গে জড়িত ছিল, গাফিলতি ছিল, তাদেরকে ধরেন, তাদেরকে ব্যবস্থা নেন, তাই না? তাদেরকে ব্যবস্থা না নিয়ে আপনি স্বাস্থ্য ব্যবস্থা, আপনি দুর্নীতি আগে যারা করছে সেটাকে শাস্তিযোগ্য হিসেবে যদি তুলে না ধরেন, তাহলে বর্তমানে যারা আছে তারা বলবো ও আগেরটা কিছু হয়নি, আমাদেরও কিছু হবে না। তো এগুলো খারাপ হচ্ছে। হাম রোগের ক্ষেত্রে সাকসেসফুলি যদি ডিল করতে না পারে, তাহলে অন্তত সাকসেসফুলি তদন্তটা হওয়া উচিত, কিন্তু সেটা হচ্ছে না। দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, ভঙ্গুর, এরকম বলছেন অনেকেই। দেশের অর্থনীতি ভালো হবে, আস্তে আস্তে ভালো হবে, স্বাভাবিক হবে। এটা অনেক বড় ক্ষতি হয়েছে না, বড় বড় ব্যবসায়ীকে নাকে দড়ি দিয়ে ঘুরাইছে ডক্টর ইউনূস, মব সৃষ্টি করে প্রায় 200-300 গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। তো এগুলোর চাপ আছে, ফলাফল আছে, সেই ফলাফলটা বর্তমান সরকারকে ভোগ করতে হচ্ছে। এখন আমরা বারবার বলছি যে এই সকল ব্যবসায়ী যারা জেলে আছে সবাইকে মুক্তি দিলে দেখা যাচ্ছে যে হ্যাঁ ব্যবসায়ীকে দিয়ে ব্যবসা করতে হবে। হ্যাঁ, একটা বিএনপি নেতাকে বসায় দিবেন যে তুমি ব্যবসা করো, এত সোজা না ব্যবসা। ব্যবসা এরকম না যে সচিবালয়ে গিয়ে একটা তদবির করে টাকা কামাই করলেন, সেই রকম না। ব্যবসা হলো আপনি অ্যাকুরেট উদ্যোগ নিতে হবে, অ্যাকুরেট সেখান থেকে বেনিফিট আসতে হবে, ভ্যালু অ্যাড হতে হবে, তারপরে ব্যবসা প্রফিটেবল হবে। এইটা কে করবে? এটা ব্যবসায়ীরাই করবে। তো সেখানে ব্যবসায়ীরা যদি বন্দী থাকে তাহলে কীভাবে হবে? আমরা বারবার বলছি, বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রির নাসা গ্রুপ, গাজী গ্রুপ, আরও বড় বড় ফ্যাক্টরি মালিকরা গ্রেপ্তার অবস্থা, তাদেরকে জামিন করা থাকবে। অনেক জামিন হচ্ছে, কিন্তু জামিন দিবেনি যদি, তাহলে তাড়াতাড়ি সব জামিন দিয়ে সবাই দেশে সুন্দরভাবে বসবাস করুক। সবাই তো লোডশেডিং তো আজকে বললাম না, বৃষ্টি পড়তেছে, লোডশেডিং বোধ হচ্ছে না। আজকে মনে হচ্ছে কারেন্ট না থাকলেও সমস্যা নাই। আর হলো পছন্দের সরকার ক্ষমতায় থাকলে লোডশেডিং মনে হয় না, বুঝছেন? তারেক ভাই, বলা হচ্ছে যে আন্তর্জাতিক হ্যাঁ, পররাষ্ট্র মন্ত্রী তার ব্রিফিংয়ের কারণে, অর্থাৎ যে ইরান এবং